আবু সাইদ স্বপ্ন কি তার বেশি আছিল? একটা চাকরি পাইয়া সংসারটা সচ্ছলভাবে চালাইতে চাইছিল, বোনের স্বাদ মিটাইতে হইতে চাইছিল বিসিএস ক্যাডার। কিন্তু সেই আবু সাইদ সিনা টান কইরা পুলিশের গুলি খাইল, পুরা দেশ জায়গা উঠল। আর ওই ছেলেটা মীর মুগ্ধ, পানি লাগবে পানি, সময় পাইলেই পাহাড় দেখতে চইলা যেত। তার ফেসবুকে আপলোড করা ছবি আর ভিডিও দেখলেই বোঝা যায় পাহাড়ের প্রতি তার কি ভীষণ মায়া। সময় পাইলেই বাইক নিয়ে বন্ধুদের সাথে হই হুল্লোড় করত, মুখের হাসিখানা আহা ওর নামের মতোই। আর আইজ পাহাড়ের মতন সবার কাছে মাথা উঁচু কইরা চইলা গেল। জাহিদুজ্জামান তানভীন ছেলেটা কি সব যন্ত্রপাতি নিয়েই থাকতো সারাক্ষণ। রোবট বানাইতো, উন্নত ড্রোন বানাইতো, স্বপ্ন পূরণ করতে পারছিল, কিন্তু তারপর বেশি দূর আগাইতে পারে নাই। নতুন কিছু ভাবার আর সময় পায় নাই। সৈকতের কথা মনে আছে? ওই যে দুই বোনের কলিজা, বোনের পোস্ট দেখাই বোঝা যায় বুকের ঠিক কোথায় যাইয়া আঘাতটা লাগছে। তারা নাকি হাসতে ভুইলা গেছে। কি কইরা হাসবো কন? তাদের আদুরের টুনা যে তাদের হাত ফসকাইয়া চিরদিনের লাইগা চইলা গেছে। এই 11 সেপ্টেম্বর 20-এ পা দিত, কিন্তু পোলাটা 19-এই আটকায় গেল। এই পৃথিবীতে আর ওর বয়স বাড়ল না। ফারহান ফাইয়াজের কথা এত তাড়াতাড়ি ভুইলা যাওয়ার কথা না। হাস্যজ্জ্বলা ছিল পোলাটা, বয়স 18 হয় নাই এখনো, বাচ্চা মানুষ। বন্ধুরা ওরে ধইরা যখন রিকশায় তুলল হাসপাতালে নেওয়ার লাইগা, বারবার ওর রক্ত মাখা শরীরটা ঢইলা পড়তেছিল নিস্তেজ হইয়া। আর ওই যে তামিদ মাত্র 9ম শ্রেণীতে পা দিছে, চেহারা থেকে পিচ্চি ছাপটা পর্যন্ত কাটে নাই। মায়ের আদরের ছেলে, শান্ত চোখ জোড়ায় কত স্বপ্ন, মুখে হালকা হাসি। ওই হাসি মুখটা যখন ব্যথায় কুকড়াইয়া উঠল, তখন বিভৎস চেহারা, আহা এটা কি আর সহ্য করা যায়? শেখ আহমেদ শান্ত লিখছিল ফেসবুকে, যে হৃদয়ে শাহাদাতের উচ্চাকাঙ্ক্ষা লালন করে সেই হৃদয় কখনো হতাশ হয় না। মানুষ কি মরার আগে বুঝে সে কেমনে মরবে? কি জানি, কিন্তু শান্ত চাইছিল শাহাদাতি মৃত্যু, খোদাই তারে হতাশ করে নাই, কবুল করছে। আর ওই যে ইরফান ভুইয়া, কালকে নামতেছি, এর শেষ না হওয়া পর্যন্ত আমি আছি। পোলাটা নামলো, গলা ফাটাইয়া অধিকার চাইল, তারপর আর ঘরে ফেরা হইল না তার। আর কত ঘটনা লিখতে গেলে ফুরাইব না। রক্তের দাগ কখনো ফুরায় না। তারপর হয়তো অনেকদিন কাইটা যাইব, মানুষ আস্তে আস্তে স্বাভাবিক হইব, নিয়ম কইরা দৌড়াদৌড়ি করতে যাইয়া অনেক কিছু ভুলবো। স্মৃতিগুলা, ছবি, ভিডিও সবই থাকবো সবার কাছে, কিন্তু এখনের মতো রক্ত গরম হওয়া ভাব থাকবো না, গায়ে কাটা আর দিব না। আমাগো জেনারেশনটা কাইটা যাইব, হয়তো ইতিহাসে ঠাই পাইব রক্তাক্ত 24 নামে। সিনেমা হইব, নাটক হইব, কবিরা কবিতা লিখব, আর উপন্যাসিকরা মোটা মোটা উপন্যাস। পরের জেনারেশন ইতিহাস পইরা জানবো, কিন্তু এখনকার এই যে উত্তেজনা, সেইটা তো টের পাইব না। কিন্তু এই যে যারা জীবন হারাইল, মায়ের বুক খালি হইল, ওই বুক তো আর ভরবো না।